ন্যায় কথা, সত্য কথা, হক কথা বলতে আবার কি চিন্তা করতে হয় নাকি? হ্যাঁ, আরে বাবা মরবো তো একদিন। হাত দিচ্ছ বারবার, কি আছে তোমার? উঠে যাও, উঠে যাও, ওদিকে যাও, উঠে যাও। আর কি করার জায়গা পায় না। আপনারা বলুন, একটা মাইকওয়ালাকে খবর বলতে হয়, আমি জলসা করছি, ওদিক থেকে ট্রিটমেন্ট শুরু হচ্ছে। কেন এসব বেয়াদবি কেন? হুগলির মানুষ তো এমন নয়, এটা দাদা পীরের মাটি, সোনার চাইতেও খাঁটি। একটা মুসাফির এসে আপনাদের সঙ্গে এমন বকাবকি করবে কেন? তোমরা আমাদেরকে সহযোগিতা করবে, আমরা তোমাদের মাইকের নামগুলো বলবো যে সত্যি মাইকটা ভালো। হাওড়া হুগলির মাইক তো খুব সুন্দর থাকে, এত কষ্ট দেয়। এই কালকে যাবো আবার ফের অন্য জায়গায়, বার্থডে জলসা। তোমরা যদি একই দিনে 2 ঘন্টা যদি আমাকে মেরে ফেলে দাও, এখন সে রমজানের আগ পর্যন্ত চালাতে হবে আমাকে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হাবিবের পেয়ারা, ও হাবিবের পেয়ারা, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকেও বলে দিলাম, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকেও বলে দিলাম, আমি আল্লাহ, তোমরা যদি আমাকে যদি ভালোবাসতে চাও, আমাকে যদি প্যার যদি করতে চাও, আমার বান্দা আমার হাবিবকে আগেই ভালোবাসো। আমার হাবিবের ভালোবাসার ভিতর থেকে আমি আল্লাহ পাক আমার ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ও আমার বান্দা, ও আমার বান্দা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার হাবিবকে ভালোবাসতে গিয়ে যদি একটু ভুল ভ্রান্তি যদি হয়ে যায়, অসুবিধা যদি কিছু হয়ে যায়, আমি আল্লাহ পাক কথা দিলাম, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তাদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক দয়া করি মাফ করে দেব। জোরে বলা যায় না, জোরে বলা যায় না। আমার হাবিব, আমি আল্লাহ পাক এখানে শান্ত হননি, আল্লাহ পাক আরো একটু আগিয়ে গিয়ে বলতে লাগলেন, ইন্নাল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ বড়ই ক্ষমাশীল। আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিবকে তোমরা মেনেছো, আমি আল্লাহ আমার ভালোবাসা হয়ে গেল, আমার ভালোবাসা যখন হয়ে গেল, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ যাকাত যা কিছু করবে, আমি আল্লাহ আমাকে সন্তুষ্টির আশাই করবে, তা নইলে ওই ইবাদত আমি আল্লাহ আমার দরবারে কবুল হবে না। আল্লাহ পাক কি ইবাদত আমি করব, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক কেমন ভাবে করব, আল্লাহ পাক শুনিয়ে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আমার বান্দা, তোদের নামাজ, তোদের কুরবানি, তোদের হায়াত, যা কিছু হবে, আমি আল্লাহ লিল্লাহি রাব্বিল
উদ্দেশ্যে যেন হয়ে যায়। একটু জোরে বলা যায় না, একটু জোরে বলা যায় না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে শুনিয়ে দিলাম, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, ও আমার হাবিব, ওরা যদি আপনার উদ্দেশ্যে ও আমার হাবিব, ওরা যদি আমি আল্লাহ আমার সন্তুষ্টি না সে যদি ইবাদত যদি করে, আমি আল্লাহ পাক আপনাকে গ্যারান্টি দিয়ে দিলাম, আপনি রেকর্ড করে রেখে লাগেন কি আল্লাহ লিখবে একটুখানি বলে দাও। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুই ঝেড়ে মারে নারাই তাকবীর। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, ও হাবিব, আপনাকে যারা ভালোবেসেছে আমার ভালোবাসা হয়ে গেল, ওদের নামাজ, ওদের রোজা, ওদের হজ, ওদের যাকাত, ওদের কুরবানি, ওদের হায়াত মওত যা কিছু আছে আমি আল্লাহ আমার উদ্দেশ্যই করেছে, আমার সন্তুষ্টির আশায় করেছে। আমি আল্লাহ পাক আপনাকে ঘোষণা করে দিলাম, আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ পাক ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ পাক খুশি হয়ে আমার 8টি বেহেশতের দরওয়াজা উপহার দিয়ে দিলাম। জোরে বলে নারায়ে তাকবীর। আল্লাহর বক্তব্য একটাই, তুমি ভালোবাসবে আমাকে, আমার নবীকে ভালোবাসো। নবী বাদ দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? জোরে বল। তুমি আমার নবীকে ভালোবাসো, আমি আল্লাহ আমার ভালোবাসা হয়ে যাবে। এর ভিতরে যদি একটু আধটু যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আমি আল্লাহ ওটা ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলে। শুধু ক্ষমা করব না, আমি আল্লাহ কিয়ামত পর্যন্তই ক্ষমাশীল। জোরে বল। কেমন? আল্লাহ বললেন, তোরা গুনাহ করবি, অন্যায় করবি, অপরাধ করবি, আমি আল্লাহ তোরা যদি আমার কাছে বলিস আল্লাহ আমি বড় গুনাহগার, আর করব না, আমি আল্লাহ কথা দিচ্ছি নিশ্চয়ই বড়, আমি আল্লাহ বড় ক্ষমাশীল। জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহ করে ফেলেছিস, এই গুনাহ করে ফেলেছিস, খবরদার আমার রহমত থেকে যেন চলে যাস না। আল্লাহ পাক তার প্রিয় নবীকে ডাকলেন, তার হাবিবকে ডাকলেন, ও হাবিবের পেয়ারা, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, ও আমার হাবিব আপনি লিখে রেখে দেন, রেকর্ড করে রেখে দেন, আপনার উম্মত উম্মতিরা যখনই মন চাইবে তখনই খুলে খুলে পড়বে কি আল্লাহ পাক আমি রেকর্ড করব। আল্লাহ পাক জানিয়ে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলে, একটু জোরে বলো সুবহান, একটু জোরে বলো সুবহান। আল্লাহ পাক জানিয়ে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ে চলে যাস না। তোর গোনাটা কত না গোনা, আসমান সমূহ তুই গোনা করে ফেললি বান্দা, তুই কি জানিস না আমার রহমত হলো আরশ আজিম পর্যন্ত। বান্দা আমাকে যখন একটা বার আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ পাক কথা দিলাম, আমি আল্লাহ পাক বান্দা বান্দা বলে মাফ করতে থাকি। আর জোরে মানুষ আল্লাহ বলতে লাগলেন, বান্দিরে তোরা গলি গুনাহগার, আমি আল্লাহ হলাম ক্ষমাকারী। জোরে বলে।
আল্লাহর ওই ফেরেশতা খাতা উল্টে উল্টে দেখতে পাওয়া যাবে আল্লাহর এই বান্দার জীবনে এমন কোনো নেক আমল তাতে নেই, এমন কোনো নেক আমল তেমন তো কিছু নেই। দেখতে পাওয়া যায় আল্লাহ পাক বান্দাকে বলবেন, আয় আমার বান্দা এদিকে আয়, এদিকে আয়। আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন, আয় আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক আমি কি পারি না আমার বান্দাকে আমি আল্লাহ পাক জান্নাতে দিতে, আমি আল্লাহ পাক কি পারি না? অবশ্যই আমি আল্লাহ পারি। আয় আমার ফেরেশতারা, আমার বান্দা দেখো না, দেখো না আল্লাহ পাক একটা নাকি খুঁজে পাওয়া গিয়েছে, ওটা আপনার বান্দাও জানে না। আল্লাহ পাক বড় আদর করে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, আমার ফেরেশতা, আমার বান্দার কি আমল আগেই বলো না, আগেই বলো আমার বান্দার কি আমল আগে একটা বার আমাকে শোনা। ফেরেশতারা বর্ণনা দেবেন, আল্লাহ পাক আপনার দরবারে আমাদের দেবী আল্লাহ আপনার এই গুনাহগার বান্দাটা ঘুমাচ্ছিল। আল্লাহ পাক ঘুমানোর ভিতরে এক পাশ থেকে ওপর পাশে যেই না ঘুমিয়ে গিয়ে যেই না গিয়েছে আল্লাহ বলে একটা বার মনে 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 বলেছে, ওই আল্লাহ বলাটা আল্লাহ পাক ঘুমের ঘরে আল্লাহ বলে ডেকেছে। আল্লাহ ওই আল্লাহ বলাটা আল্লাহ আমরা এদিকে ওদিকে লিখি না, ওটা নেকির খাতা লিপিবদ্ধ করে দিয়েছি। আল্লাহ পাক বড় আদর করে আল্লাহর ওই জান্নাতি বান্দাকে ডাকবে, আয় আমার বান্দা আয় এদিকে আয়, আমার বান্দা এদিকে আয়। আমি আল্লাহ পাক বড় দয়াময়, আমি আল্লাহ পাক বড় ক্ষমাশীল। আমার বান্দা, আমি আল্লাহ পাক তোকে হুকুম করে দিলাম তুই জান্নাতে চলে যা, আমার বেহেশতখানায় চলে যা। আল্লাহর এই বান্দা তখনই আল্লাহ পাকের সম্মুখে আদবের সঙ্গে দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে বলতে লাগবেন, আল্লাহ পাক আমাকে তো জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছিলেন, আল্লাহ আপনি আবার ফের আমাকে জান্নাতি বলে ঘোষণা করলেন। এমন কি নেক আমল আল্লাহ পাওয়া গিয়েছে। আল্লাহ পাক বলতে লাগবেন, আমার বান্দা, আমি আল্লাহ পাক আমি এতটা বড় দয়ালু, আমি এতটা বড় মায়া, আমি আল্লাহ পাক আমার ফেরেশতারা তুমি ঘুমাচ্ছিলে, এই ঘুমানোর মাঝখানে তুমি নিজেও জানো না, ওই ঘুমানোর মাঝখানে একটা বার আল্লাহ বলে ডেকেছো। আমার ফেরেশতারা ওই আল্লাহ বলাটা লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। আমার বান্দা আমাকে একটা বার আল্লাহ বলে ডেকেছো, ওই ডাকবার বিনিময় আমি আল্লাহ পাক তোমাকে আজকে দিনে কোটি 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 বছরে জান্নাতকে হারাম করে দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলো। বান্দার জীবনে কিছু নেই, যে আল্লাহ বলে ডেকেছে ও নিজেও এক পাশ থেকে আর এক পাশ ঘুরতে গিয়ে বলেছে, আল্লাহ পাক তাতেই খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। আর আমরা জানি বলতে আমি নামাজ পড়ে জান্নাতে যাব, কি বলে নামাজ পড়ে চলে যাবো বিদ্যুৎ গতিতে, কবরে সওয়াল যাও আগুন করে জবাব দিয়ে দেবো, কি বুঝলেন? আর গে যে ফেরেশতা বলতে ওঠ, তোর বাপ মা সব রেখে দিয়ে চলে গেছে, আর ওর দিকে ওঠ, মান রব্বুকা, আমি জানি না, আমি জানি না। ফেরেশতা বলে কুচি দেন, মেরে কুচি দেন, বলে জানি না কি, জানি না কি। আর একটা প্রশ্ন করো, মা দিনুকা, বল তোর দিন কি? আমি বুঝতে পারি না। দিনো 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 দিনো, হে দিনো দিনো কি? আমার নবী কে বল, তোর নবী কে? বল তোর নবী কে? আমি বুঝতে পারি না, আমি চিনতে পারি না। ফেরেশতারা বলে খুঁজে দাও না, কি বলে এই কি সব বলা, এই নবী এর জন্য মার খেয়েছে সারা জীবন। আরে বলতে আমি নবীকে চিনি না,
কি রহমতের নবী, কি দয়ার নবী, যে নবী ইন্তেকালের আগ পর্যন্ত আমাদের কথা বলেন বলেন। আর সেই নবীর মতো আমি চিনি না, ও বলতে আমি নামাজ পড়ি জান্নাতে চলে যাব। তুই নামাজ পড়বি আর কোরআনের বিরুদ্ধে তোর বাড়ির পাশের লোক বলবে, আর তুই তার সঙ্গে আত্মীয়তা করবি? কথা বলে না। তাহলে যারা আজকের যারা এই যে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলেছে, এই কথা বলার পরে আর আমাদের ঘরে মুসলমান কোটা নেতা গিয়ে তাদের সঙ্গে যে বন্ধুত্ব তৈরি করছে, আমরা যে তাদেরকে ভোট দিয়ে ওখানে বন্ধুত্ব তৈরি করবার জন্য যে সুযোগটা করে দিয়েছি, আল্লাহ বলবে তোর নামাজ ভালো, তোর রোজাও ভালো, তোর হজও ভালো, তোর যাকাতও ভালো, তবে তুই যে একটা ভোট দিয়ে আমার কোরআনের বিরুদ্ধে বলেছিল, তার সঙ্গে তুই যে বন্ধুত্ব করার প্ল্যানিংটা করে দিলি, এর জন্য তোকে তোর সারা জীবনের ইবাদত আমি আল্লাহ আমার দরবারে পছন্দনীয় নয়। কথা বলে না। তাহলে উপায় আল্লাহ বলছেন অবশ্যই ক্ষমা হবে। এখনো যদি বেঁচে থাকিস একবার মুখটা খুলে বল যে আমি অসীম সরকারের ওই কথাটা সমর্থন করি। এটা তো বলার দরকার ছিল। হ্যাঁ, আমি বিয়ে বাড়ি আইছি, দেখো আমি কি খাচ্ছি, ফুচকা খাচ্ছি, আমি দেখো আমার এখন সব আইসক্রিম খাচ্ছে, তোমরা দেখো ভিউয়ার্স, তোমরা দেখো সুপ্ত করা যায়। তা তুই উঠে কই বলতে পারি না অসীম সরকার যে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আমি ফেসবুক লাইভ থেকে আমি আমার মত প্রকাশ করছি, এটা জঘন্যতম অপরাধ, আমরা এরাকে সমর্থন করি না, এই কথাটা তুই বলতে পারলি না? কথা বলে না, আমি না ভুল বক্তৃতা, জোরে বলে। আমার বাড়ি দেখো গোলাপ ফুল ফুটেছে, দেখো আমার নতুন গাছ দিলাম, এই গোলাপের চারা হয়েছে, চারার থেকে সবুজ ফুলে ও ফেসবুক লাইভ করে দেখা। আমার ভুল আছে কি বাপ? তাহলে ও দোয়ার দরকার ছিল না, ছিল না? দোয়ার দরকার ছিল, কোথায় থাকবে? যারা ওর বিরুদ্ধে কথা বলতেছে তারা আমার টার্গেটে রয়েছে, বলছে তুই আগে যত বলবি বল, 26-এর আগে ঝালাই করলো। কথা বলে কেমন? আল্লাহ পাক কাকে কিভাবে জান্নাতি দেবে শুনে নেন। আমার নবী পাকে একজন সাহাবী ছিলেন যার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর কাছে একজন মহিলা আসবার জন্য বাড়ি থেকে রওনা হলেন। ওই মহিলাটা হলো জেনাকারিনী মহিলা, ওই মহিলাটা হলো জেনাকারিনী মহিলা। তার জীবনে যা বয়স হয়েছে, জীবনে যা অন্যায় করে ফেলেছে, অপরাধ যা করে ফেলেছে, যে তার জীবনে যা অপরাধ যা করেছে, জীবনে যা বয়স তার থেকে বেশি জানা করে ফেলেছে। আল্লাহর নবী সাহাবী যাচ্ছিলেন আর ওই মহিলাটা আসছিলেন। বাবা আল্লাহর নবী সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। হযরত আবু হুরায়রাকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও নবী সাহাবী আবু হুরায়রা, আমার কাছে তোমার একটাই দাবি, আমি যে অন্যায় করেছি, আমি যে অপরাধ যা করেছি, আমার অপরাধ কি ক্ষমা হবে কি বলে দাও, আমার অন্যায় কি মাফ হবে কি বলে দাও। ওই সময় নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও মদিনার রামণী, তুমি যা জেনা করে ফেলেছো, অন্যায় যা করে ফেলেছো, তোমার অপরাধ মাফ হবে না, তোমার অন্যায় কোনো ক্ষমা হওয়ার রাস্তা নাই। বলে তাই নাকি? এই না বলবার পরে ওই মহিলাটা আবার ফের নোংরা কাজের সঙ্গে যুক্ত হয়ে গেল। নবী পাকের সাহাবী আবু হুরায়রা আল্লাহর নবীর দরবারে আসলেন। আমার নবীকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর বেয়াদবি মাফ করুন হুজুর আপনার কাছে আমার একটা দাবি হুজুর আমি একটা আরজু নিয়ে আপনার কাছে এসেছি আল্লাহর নবী বলতে লাগলেন কি বাবা আবু হুরায়রা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করুন আমার সঙ্গে একজন জেনাকারিনী মহিলার সঙ্গে দেখা হয়েছিল ওই জেনাকারিনী মহিলা আমাকে জিজ্ঞাসা করেছিল আমি যা জীবনে যা আমার অপরাধ কি মাফ হবে কি বলে দেন ওই সময় আমি আবু হুরায়রা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলাম যে তোমার অপরাধ মাফ হবে না আল্লাহ নবী আবু হুরায়রার এই কথাটি শুনে আল্লাহ নবী তম্বি করলেন রাগ করলেন ধমক দিলেন আল্লাহ নবী বলতে লাগলেন ও আবু হুরায়রা তুমি অমন কথা বললে কেন তুমি কি জানো বাবা আবু হুরায়রা ও বাবা আবু হুরায়রা তুমি অমন কথা বললে কেন তুমি কি জানো না আল্লাহ পাকের দরবারে এখনো পর্যন্ত তওবার দরওয়াজা খোলা আছে তুমি এই কথাটা এখন বললে কি করে মাফ হবে না আর আমি নবী বেঁচে থাকাকালীন তোমাকে কে সিদ্ধান্ত নিতে বললো এটা আগে বল হযরত আবু হুরায়রা কেঁদে পেরেশান কি হবে কোথায় যাব সেই মহিলাকে পাবো কোথায় সমস্যা মহিলাকে পাবো কোথায় নবীর কাছে এই কথা শুনে আবু হুরায়রা কাঁদছে আবু হুরায়রা হুজুর কাঁদছে কি হবে কোথায় পাবো যদি এক্ষুনি মারা যায় তাহলে ওনার জন্য তো দায়ী আমি হয়ে যাব কথা ঠিক কি না আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী মসজিদ নববী শরীফ থেকে হেঁটে 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 দৌড়ে 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 কোথাও পাওয়া যায় না আবার সেই নোংরা কাজের সঙ্গে যুক্ত হয়ে গেল ওই মেয়েটার মনের হৃদয় একটাই জিনিস এসে গিয়েছে আমি যা অন্যায় যেখানে করেছি অপরাধ যেখানে করেছি আমার অপরাধ যদি ক্ষমা যদি না হয় তাহলে আমি আর ক্ষমা চাইব না এই না মনে করে ফের নোংরা কাজের সঙ্গে যুক্ত হয়ে গেল হযরত আবু হুরায়রা মদিনার অলিতে গলিতে খুঁজলেন কোথাও পেলেন না হযরত দেখতে পাওয়া যায় কিছু মেষ চড়ানো রাখাল ভাই মেষ চড়াচ্ছিলেন রাখাল ভাই তাদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন ও মদিনার পথিক ভাই ও মদিনার পথিক ভাই এখানে কি সুন্দর একটি রমণী কি তোমরা দেখতে পেয়েছো কিনা বলো এখানে কি সুন্দর একটি রমণী কি দেখতে পেয়েছো কিনা বলো বলে হ্যাঁ দেখতে পেলাম ওই যে গলিটা আছে বাবা ওই গলির ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাকতে লাগলেন ও মদিনার রমণী ঘরের দরওয়াজা খুলে দাও দরওয়াজা খুলে দাও তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি কি 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 বলে বলে চলো চলো আল্লাহ নবী জানিয়ে দিল তোমার জন্য আল্লাহ পাকের দরবারে এখনো পর্যন্ত তওবার দরওয়াজা খোলা আছে মহিলা ছুটে 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 মহিলাটি ছুটে 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 আসতে লাগলেন মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে তওবা ইস্তিগফার পড়ে মদিনার রমণীটা কাঁদতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার অপরাধ কি মাফ হবে কি বলে দেন আল্লাহ নবী জানিয়ে দিলেন ও মদিনার রমণী তুমি যা অপরাধ করেছো তওবা করে নিয়েছো আমার আল্লাহ পাক তোমার তওবাকে কবুল করে নিলে
তাহলে আল্লাহ পাক ওই একজন তো জেনাকারিনী মহিলা, ও বলতে হবে নামাজ পড়ে চলে যাবো জান্নাত। কি বলছে? রোজা রেখেই বেরিয়ে পড়বো জান্নাত। হজ করি একটা বিদ্যুৎ গতিতে ছোট জান্নাত। জান্নাত মানে তো ডান কোণ। এই কথা বলে না, এরকম কোনো ব্যাপারটা আছে নাই নাকি? লোকাল ট্রেন পড়ে ধরে বেরিয়ে যাও। ও বলতেছে আমি হজ করে এসেছি 7 বার, আমার জন্য জান্নাত ওয়াজিব। কি বলে কি এসব ফসকে মুলি সাহেবকে জ্বালা চলে গেল গ্রামে এসে ফতোয়া দিচ্ছে। কি কেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন কেউ যদি আমার রওজা শরীফ জিয়ারত করলো সে জান্নাতে, সে আমি রাসূলুল্লাহ আমি তার জন্য সুপারিশ করব। কে বলেছে? আল্লাহ নবী বলেছেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। তুজুরি বলুন সুবহান, তুজুরি বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিলেন যদি কোন মুসলমান একবার যদি আমি রাসূলুল্লাহ আমার রওজা শরীফটা কেউ যদি জিয়ারত যদি করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়। ও মতোডিঙ্গি মানুষেরা, ডানকুনি এলাকার মানুষেরা, আপনারা আমাকে বলুন ও মানজে পুনের দুটো স্টল ছেড়ে দিয়ে চলে গিয়েছে, তাহলে ওর জন্য কি জান্নাত ওয়াজিব হবে? কি বলে?